যে পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমাদের বাড়িতে কি কি বাজার হলো চলো তোমাদের সাথে শেয়ার করি, সেগুলো কি কি মাছ আনা হলো। এখানে কি মাছ আছে দেখি। ও এখানে আছে পাবদা মাছ। পাবদাগুলো বেশ টাটকা, সেদিনের থেকে এই মাছগুলো বেশি বড় বড়। আর এর ভিতরে কি মাছ আছে দেখি, বেশি। আর এই যে এখানে মাছ আছে, এই প্যাকেটগুলো না ডবল গিট্টি দিয়ে দিলে খুলতে খুব অসুবিধা হয়। ডবল গিট্টি দেওয়া তো অসুবিধা হচ্ছে খুলতে। ও মাছের তেলও আছে দেখছি, সব একসাথে না হয়ে যায়। মাছের তেলটাকে বার করবো এখান দিয়ে, বেরোবে তো। হ্যাঁ বেরিয়েছে, এই যে মাছের তেল। এটা ওই রুই মাছের তেল, ওই জন্য এরকমগুলো আছে। আমরা আবার মাছের তেল খেতে খুব পছন্দ করি, সবাই খায়। রে বাবা, ঢালা যাচ্ছে না, আটকে গিয়েছে দেখবে। এই যে রুই মাছ আনা হয়েছে, আর এখানেও খানিকটা এই যে মাছের তেল আছে। বেশ, মাছের তেলটা করা হবে। আর মাছ এবার দেখি এটা কি করা হয়। সোনার বাবা বললো তো কাঁচকলা আলু দিয়ে ঝোল খাবে। এখন কাঁচকলা আলু দিয়ে ঝোল করি, কি পটলও আছে, পটল দিয়ে করি, দেখি সেটা। আর দেখি পাবদা মাছটা হয় রেখে দেবো, নাইলে করবো আজকে, না হলে রেখে দেবো। দেখি কি করা যায়, নাইলে পাবদা মাছ করবো, রুই মাছ কিছুটা রেখে দেবো। আর মাছের তেল করা হবে হয় আলু দিয়ে, নাইলে বেগুন দিয়ে। বেগুনও এনেছে। এখানে এই যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করে ফেলেছি, রুই মাছের। এই যে মাছের তেলটা করা হয়ে গেছে, আর এপাশে কড়াতে বসেছি পাবদা মাছ, দেখাচ্ছি। এই যে পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল হচ্ছে, বসিয়ে দিলাম, এক্ষুনি ফুটে উঠেছে। একটু ঘন ঘন করবো ঝোলটা, কষা কষা মতো।